ঘুমায় না বইয়ের বেড়া জেগে ওঠরে ঘরের মাল হয় পয়মাল ঘরের মাল হয় পয়মাল উপায় খোঁজো ঘুমায় না বইয়ের বেড়া জেগে ওঠরে ঘুমায় না বইয়ের বেড়া জেগে ও দাদা আমার বউ মনে পাগলি হয়ে গেছে সারাদিন ফোন গোষ্ঠে যে বলে ফেসবুক করে ইনকাম করে তোমার আমি বসিয়ে খাওয়াবো দাদা কি দিনকাল পড়লো ফেসবুক করে ঘরের বউ আর ঘরেতে নাই আমার বউ কি থাকতো আমার বউ তো থাকতো না শুধু গ্যারাপিতে আমি ধরে রেখেছি বলে আমি জিনিস কোথায় পাবি আমি জিনিস কোথায় পাবি রূপে গুণে আমি সবার সেরা চিনতে পেরেছো এই তো সেই আমার বউ আমি পুরুলিয়ার এই যে ওরা ঢঙ্গে দাঁড়িয়েছো তোমরা আমি কি বলেছিলাম ওই তো তোমার পায়খানা জল আনতে আরে বাবা সে তো তুমি করবে কিন্তু তার আগে তোমরা একটা কথা বলেছিলাম না ভালো জামা প্যান্ট পরে তুমি রেডি হয়ে থাকবে তোমার নিয়ে আজকে আমি লাইভ করবো নিজে সবসময় ঝিকঝাক কিনবে আর আমার দিনে দেখেছো শুধু বগল ছেঁড়া জামা কিনবে ওই ছেঁড়া জামা খুলে আমি মাঠ মাই ছুট করাবো এই দেখ তখন আমি গৌরাঙ্গ হয়ে যাব না কামো না করে কাছে এসে লাইভ শুরু করবো না না শোনো তোমাকে নিয়ে না লাইফে আসার মোটেই ইচ্ছা ছিল না আচ্ছা। শুধু আমার বন্ধুদের রিকোয়েস্টে তাই তোমার লাইফে আনছি মানে তোমার ইচ্ছা নেই একদম নেই তোমার বন্ধুরা বলেছে বলে তুমি আমার ডেকে এনেছো আরেকটা কথা ঠিক 7:05 আমার মা কিন্তু তোমার ওই ফোনে লাইভ করবে তুমি প্লিজ মার সাথে একটু কথা বলো কি ধরনের কথা দেখো তো মা যদি কথা বলতে চায় জামাই তার সাথে কথা বলবে না আমি তো লাইভ শুরু করছি হ্যাঁ বলো হাই গাইস কারা কারা অনলাইনে আছো তোমরা ঝপ ঝপ জয়েন্ট হয়ে যাও আজকে ফাইনালি তোমাদের রিকোয়েস্টে আমি আমার স্বামীকে দেখাবো এই হলো আমার স্বামী না গো গাইস আমি এর আসামি এই জন্য তোমাকে আমি লাইফ আনছি না দেখেছো গাইস লাইফ না আস্তে আস্তে কতটা ডিস্টার্ব করছি তাড়াতাড়ি তোমরা জয়েন্ট হয়ে যাও কেন জয়েন্ট হচ্ছে না আজকে আর আমি আমার স্বামী মিলে তোমাদের লাইফটা পুরো ভালোবাসে ভরিয়ে দেব কাপড়টা ঠিক কর এই এত ভালোবাসা কোথায় পাচ্ছ বেশি ভালোবাসা দিও না চোখে গেড়ানি কেটে যাবে এই দেখো 7:05 বেজে গেছি ফোন দাও ফোন দাও তোর মা আসার কথা ছিল না এই না দেখো কথা বলো আমার মা তোমার ফোনে লাইভ করে শুরু করে কথা বলো। দিয়েছে ও মা তুমি লাইভ করছো ঠিক আছে তুমি তোমার জামাইয়ের সাথে একটু কথা বলো ও মা ভালো আছো ওই দা মা কেরম খুলে বসে আছে ওই দে এদিকে মেয়ে খুলে বসে আছে আর ওদিকে মা এই কথাটা বলতে লজ্জা করলো না আমার মাকে আর তোমার মাকে তা মারা যদি ওরম বসে থাকে তো সন্তানদের বলতে কি খারাপ লাগে এই দেখো বলতে বলতে আমার ছোট বোন দীপালি সে আমার লাইভ দেখছে হাই দীপালি তুই তো জামাই বাবুর সাথে একটু কথা বল দীপালি তুই কি দেখালি লজ্জা করে না ঢেকে নে মুড়ে নে থাবা মারবি হয় না ও ফোন রাখো এই কথাটা বলতে লজ্জা করলো না আমার বোনকে আর তোর বোনকে আচ্ছা একটা কথা বলবো বলো তোদের কি সব খোলা বংশ আরে ভাই তুমি কেন বুঝতে পারছো না এটা তো কলিযুগ আমি তোর ভাই আমি তোর ভাইরা ভাই এই দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমাদের সে ভাইরাল মিঠুন দা সে আমার লাইভ দেখছে হাই মিঠুন দা তুমি আমার লাইভ দেখছো ঠিক আছে দেখো দেখো শালা ঘরে নি নুন নাম রেখেছে মিঠুন দেখতে দেখো তো কালো ভীমরুল এই দেখ এই মিঠুন তোর চোখে দেবো শুন এই তুমি কাকে অপমান করলে তুমি জানো ইনি হলো আমাদের বিশ্বের ভাইরাল মিঠুন দা আর তুমি কি কেন অপমান করলে তুমি কি আরেকটা কথা জানো এর পিছনে মেয়েরা ফোন নিয়ে ঘোরে শুধু একটা ভিডিও করে ভাইরাল হওয়ার জন্য আর তুমি কাকে অপমান করছো আচ্ছা একটা কথা বলবো বলো ও কি মইনি মাদুলি হাতে ঝুলিয়েছে তার জন্য মেয়েরা ওর পেছনে ছুটছে এই যে শোনো না ওসব কথা বাদ দাও যখন লাইভ চলছে এই লাইভের মাঝে আমি আজকে বউদের কাছে স্বামীদের নিয়ে কিছু ভালো ভালো কথা শোনাবো মানে বউদের বোঝাবে স্বামীদের কিভাবে সেবা করতে হয় হ্যাঁ আলা নিজের স্বামীর ধরে পায়খানা জ্বলানাচ্ছে অন্যজনা বোঝাচ্ছে শোনো লাইফে যখন আমি জ্ঞান দেবো তুমি কোনো রকম কথা বলবি না শুধু আমি যেসব কথাগুলো বলবো সেই সব কথাগুলো শুনে তুমি শুধু মাথা নাড়াবে ঠিক আছে মানে মাথা ছাড়া কোনো কাজ নেই একদম নেই আচ্ছা বলো হাই গাইস কারা কারা অনলাইনে আছো তোমরা ঝপ ঝপ জয়েন্ট হয়ে যাও তুমি ওরম করলে কেন তাই মাথা ছাড়া কিছু দিচ্ছি দেয়
তাড়াতাড়ি তোমরা কেন জয়েন্ট হচ্ছে না? আজকে আমি তোমাদের কাছে, তুমি এরকম করছো কেন? আমি মাথা ছাড়া কিছু দিই নাকি? ছাড়াও। তাহলে পা দেবো। ঠিক আছে, তোমাদের স্বামীরা যখন বাড়িতে ফেরে তখন তোমরা স্বামীদের উপর অত্যাচার করো, অত্যাচারগুলো না করে তখন স্বামীদের কি করা উচিত? এই দেখো গাইজরা, ওই সব স্বামীদের ডেকে নিয়ে আর গর্ত খুলে মাটির বা ঢুকে দেওয়া উচিত। এই তো মার রে, এই তো ইহাকে বলা হয় স্বামীর গাড়ল। কেন লাইফে কথা বললি? তোমার তো কথা বলতে বারণ করেছিলাম, শুধুমাত্র তোমার জন্য আমি ভাইরাল হতে পারলাম না। এখন লাইভটা রেখে দিচ্ছি। হাই গাইস, এখন আমি রেখে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, গুড নাইট। এই কাচু, এই ওটা আমরা বন্দিদের চুমকাচ্ছি। ঘুমো, তুমি জানা কি করবে? ঘুমা আপত একটা। ফক 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 ফক। ও ছাবালা, ফক ফক রে ছাবালা। ও বাবা, এ তো ঘুমিয়ে পড়েছি। ঘুম ভরে দেখো না কেমন বলবো। ঘুমাক, ভালো করে ও ঘুমা। বুড়োরা, শীতের সমস্যা কেমন ঘুম হচ্ছে? ফক ফক। বাবা, আমার ঘুমালে হবে না। আমি ঘুমিয়ে পড়লে কি করে কৈকালে গিয়ে ভিডিও করব, রিলস করব বলো? কিন্তু আমি তো কাল সকালে চলে যাব। আমার সাথে যারা যারা ভিডিও করতে যাও, তোমরা সবাই আমার সাথে কৈকালেতে ভিডিও করতে চলে যেও। আমি পুরুলিয়ায় মিষ্টি মিষ্টি ডাঁসা পেয়ারা, আমি পুরুলিয়ায় মিষ্টি মিষ্টি ডাঁসা পেয়ারা, আমি পুরুলিয়ায় মিষ্টি মিষ্টি। দাদা মাথা ঠান্ডা করে চিন্তা করবে। বউদের আবদার মেটাতে বাইরে আমরা কাজকর্ম করে টাকা পয়সা এনে দিচ্ছি, তারা বড় বড় ফোন কিনে ভাইরাল করার জন্য স্বামীর ঘুম পাড়িয়ে তারা বাইরে চলে যাচ্ছে। তা তুই কি মনে করছিস আমি হচ্ছে খেটে কাকা ছেলে রে, ওই খালি গিয়ে আমি দেখবো তুই কি করিস? ও মাই গড, কই খালি চলে এসেছি, ভিডিও করব আর ভাইরালে যাব। একটু যে খোলামেলা ড্রেস পরে ভিডিও করব তাও উপায় নেই। কয়েকটা উকিল মেনে এত পেছন লেগেছি, যারা খোলামেলা ড্রেস পরে ভিডিও করছি তাদের নামে কেস করে দিচ্ছে। আজ যে আমাদের সব থেকে বড় আকর্ষণ হলো মিঠুন দা। ও মা, এই সারা রাত হুলু হুলু করে কাটালি, আর ভোর রাতে ঘুমসি খুলে কোথায় পালালি? এই সারা রাত হুলু হুলু করে কাটালি, ভোর রাতে ঘুমসি খুলে কোথায় পালালি? সারা রাত হুলু হুলু করে কাটালি, ভোর রাতে ঘুমসি খুলে। ও মা, জল ঢোড়া নয়, বালি পোড়া নয়, পুরো ডাঁড়া সাপ। হাই মিঠুন দা। হাই হাই হাই। ও মাই গড, এটা কি হলো? আরে ভালো কাকি, তুই তো ঠেলে দিলি। দিস ইজ ফানি। আহা, আমি কি না তাকানি? শোনো না মিঠুন দা, তোমার সাথে না আমি একটা ভিডিও করতে চাই। ও মা, আমার সঙ্গে কতজন ভিডিও করবে বলে লাইনে দাঁড়িয়ে আছে। ভিডিও করার আগে তোমার মুখখানা আমি দেখতে চাই। আমার মুখ দেখলে তুমি এখানে থাকতে পারবে? হ্যাঁ। তাহলে এই নাও। আয় আয় আয়। কেন? এই আমি ভূত নয়, আমি তো সেই রাশিয়ান বৌদি। তুমি রাশিয়ান বৌদি, তুমি রাশিয়ান বৌদি, আর আমি তো প্লেন বডি। শোনো মিঠুন দা, তাহলে আমরা এবার শুরু করি। শুরু করবে? হ্যাঁ। এসো। 1 2 3 বলে তুমি চলে আসবে। হ্যাঁ। 1 2 3 স্টার্ট। ও মাই গড, এটা কি হলো? এবার তুই হাতে ঠেলা মেরেছিস। হাই মিঠুন দা। হাই। বুকের ভিতর থেকে বন্ধু চাইও না দূরে, বুকের ভিতর থেকে বন্ধু চাইও না দূরে, দূরে গেলে প্রাণটাই আমার ধপ ধপ করে, দূরে গেলে প্রাণটাই আমার ধপ ধপ করে। তুমি দেখুনি দেখুলে আছো এমন জুড়ে, দেখুনি দেখুলে আছো এমন জুড়ে, তোমার আমি ভালোবাসি ভুলি কি করে, ভুলি কি করে। বুকের ভিতর থেকে বন্ধু চাইও না দূরে, বুকের ভিতর থেকে বন্ধু চাইও না দূরে, দূরে গেলে প্রাণটাই আমার ধপ ধপ করে, দূরে গেলে প্রাণটাই আমার ধপ ধপ করে, দূরে গেলে প্রাণটাই আমার। হাই মিঠুন দা। হাই হাই। হাই।
মা যে আসতেছে খালি ঠেলে দিচ্ছে। ও মা, এ কোথায় ছিল? ও মিঠুনদা, তোমার পড়ে গিয়ে কোথায় লেগেছে? এমন জায়গায় লেগেছে, হ্যাঁ আমি বলতে পারবো না। ও মিঠুনদা, আমার ভীষণ ভালো লাগছে। এই ভেবে আমরা তোমাকে ডেকেছি বলে তুমি কৈকালিতে চলে এসেছো আমাদের সাথে ভিডিও করার জন্য। ও মিঠুনদা, এই সুন্দর নির্জন জায়গা না, তোমার সাথে আমি একটা রেপের ভিডিও করতে চাই। আমার সঙ্গে তো সবাই ভিডিও করতে চায়, তা কিসের ভিডিও? আরে বাবা, রেপের ভিডিও করতে চাই। ওমা রেপ সিন? হ্যাঁ। ওমা ওই সিনে তো আমি ভাইরাল হয়েছি। ঠিক আছে, তার মানে তুমি ভিডিওটা আমার সাথে করতে চাও, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, এই বোন, তুমি প্লিজ ভিডিওটা আমার একটু করে দাও। দাও মোবাইলটা দাও, মোবাইলটা দাও। ও ভগবান, এই পিশাচিনী কোথায় ছিল? এই আমি পিশাচিনী নই, আমি তো সেই রাশিয়ান বৌদি। তা মুখটার অবস্থা হলো কিভাবে? মেকআপ করি পুরো মুখটা যে কালো পড়ে গেছে। কোনো ব্যাপার না, আবার ঠিক হয়ে যাবে। মিঠুনদা, আমি ওখানে গিয়ে বসছি, 1 2 3 স্টার্ট বলবো, তুমি কিন্তু চলে আসবে। আমি তো রেডি হয়ে আছি। এই শো এই মারবো এখানে, লাশ পড়বে ঢেঁড়স বাগানে। এই শো বাঁচাও! হাট যাব না খাকি আমার। এই দাঁড়াও, পালাচ্ছ কেন? পালাবো না, কি করবো? মা, কেন? আমাকে ডেকে আর লোক জড়ো করছো কেন? আরে বাবা, তুমি কেন বুঝতে পারছো না? এটা তো ভিডিও করার জন্য আমি চিল্লাচ্ছিলাম। ওমা এটা ভিডিও হচ্ছে? হ্যাঁ। মোটে বুঝতে পারিনি। আবার প্রথম থেকে শুরু করব। যাও। এসো। ওগো নিঠুর ভগবান, এদের কমিয়ে দাও মশান, পথে ঘাটে ঝোপে ঝাড়ে বাড়াই মশান। এগুলা দুটা কেড়ে নজর খারাপ। ওগো নিঠুর ভগবান, এদের কমিয়ে দাও মশান, ওগো নিঠুর ভগবান, এদের কমিয়ে দাও এটা কে? আরে বাবা, বুঝতে পারছো না? এই তোমার ও আপদ হাজবেন্ড। ও হাজবেন্ড মানে হেঁচাক লাইট? এই হাজবেন্ড মানে হেঁচাক লাইট হয়? আমি ওর স্বামী। ও এইটা তোমার বর? হ্যাঁ। হাই! এ শালা কালো বিড়ালটা কোথায় ছিল রে? এই, আমি কারো বিলার নই, আমি তো সেই রাশিয়ান বৌদি। ও তুমি সেই রাশিয়ান বৌদি? তা তুমি ওখানে বসে থাকো, তোমার ব্যবস্থা পরে হবে। আর ভিডিও হবে না? কিভাবে ভিডিও করব? ভিডিওর মাঝখানে আপদটা তো গন্ডগোল করতে শুরু করে দিয়েছে। এ গোয়াল ছেড়ে গাই গরু পালে এসেছে, আর ফিগার দেখে ফিদা হয়ে কত মানুষ খুশি হয়েছে। দাদা কি অবস্থায় মেয়েরা দেখো, চিনতে পারছো তো? আমাদের বোধ দেখতে পাচ্ছ, এরা ফিগার দেখে ভিউজ হওয়ার জন্য ছুটছে, শুধু মারের দরকার। Shut up! এ গোয়াল ছেড়ে গাই গরু পালে এসেছে, এ গোয়াল ছেড়ে এই, তোমার এত বড় সাহস! তোমার এত বড় সাহস! তুমি আমার সামনে আমাদের ভাইরাল মিঠুনদাকে এইভাবে বারবার অপমান করছো। ছুচোর গায়ে কাতর দিলে গন্ধ যায় না। আর আইসক্রিম গলে গেলে দাম তো থাকে না। ও মা তেরে কি লাউ ডাল্লা, আমি আইসক্রিম। এই আইসক্রিম খেয়ে নিলে কি থাকে? মানে কাঠি থাকে। তা তোর এমন মারবো তুই বুঝতে পারবি। স্বপন গায়ে লেগে যায়, চাই শুধু টাকা। আর ফিউজাজ হিজ্জতাই নিলাম হচ্ছে, যৌবন হচ্ছে ফাঁকা। দাদা একটু পিছিয়ে যায়, মা বোনেরা একটু পিছিয়ে যাবে। পিছিয়ে দেখলে মা বোনেরা এত বড় ঘোমটা দিয়ে থাকে, আর যারা বর্তমানে ঘোমটা আউট করে দিয়েছে, কোথায় ফিগার দেখে ভিউজ হবে, শুধু মারের দরকার। ছুচোর গায়ে গন্ধ যায় না। আর আইসক্রিম গলে গেলে দাম তো থাকে না। স্বপন গায়ে লেগে যায়, চাই শুধু টাকা। আর ইজ্জতাজ নিলাম হচ্ছে, যৌবন হচ্ছে ফাঁকা। মিটাপ নতুন লিস মাটি পড়েছে, মিটাপ নতুন লিস মাটি পড়েছে। আর ফিগার দেখে ফিদা হয়ে খুশি হয়েছে, এ বল ছেড়ে গা। এ তোর নাম মিঠুন? হ্যাঁ হ্যাঁ, আমি কি অরিজিনাল মিঠুন? তুই তাহলে কি মিঠুন? আমি তো জেরাক্স মিঠুন, সবাই তো আমার মিঠুন মিঠুন বলে ডাকে। আমার বাড়ি তো এখানে নয়, তোর বাড়ি কোথায়? আমার বাড়ি তো ক্যানিং এ। তো তোর ক্যানিং এ বাড়ি? হ্যাঁ, ওরা ডেকেছে বলে তো আমি এইছি। ওরা ডাকলে বলে তুই চলে এসেছিস? তা আমি আসবো না? সবাই আমার মিঠুন বলে, আমার একটা প্লাস্টিক বলে জিনিস আছে। শালা ভাষা জানে না, এ নাই মিঠুন হয়েছে। এই শোন, আমি কি বলি শোন, কি? তোর যাত্রা বা সিরিয়াল টাল কিছু আছে? হ্যাঁ, সিনেমা থেকে যাত্রায় নেমেছি। তোর যাত্রা বইয়ের নাম কি? আমার বইয়ের নাম তাবলি মাসির গামলি চুরি। ওখানে কি গামলি টামলি চুরি করার অভিনয় ছিল? না, এখনো একটা ছিল। আর কি? তা এবার সিরিয়াল করছি। সিরিয়ালে কি বই ছিল? ভাগাড়ে বিষ্ণুপিয়া।
ওখানে কি করতি? ওখানে ওই বিষ্ণু পিয়া রোল করতাম। ও নথটা চুরি করে চলে এসেছি। ও মা, আমার কি সুন্দর দেখতে, কি উপ আর কি জ্যোতি। তোর যা দেখতি কুকুরের থেকে একটু ভালো দেখতি। কুকুর বললে ভাল্লুক বললে খুশি হতাম। বাহ, ওইটা দিলে খুব ভালো হতো। আর কি আছে? আর শেষ ছবি আছে কি? বালিশ খণ্ড মুশারি বধ। ওখানে কি বালিশ পাঁজামে ধরতে থাকতি? হ্যাঁ, ধরে থাকতাম না, যা করতাম। আমি একবার বিশ্ব সুন্দর হয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, তোর প্রাইজ কেউ দিছিল না, মেরে বার করে দিছিল। পুরস্কার পেয়েছি এক ঝোড়া গোবর। আমি কি বলি শোন, তোর যা ভাষা। হ্যাঁ। স্কুলে গেছিলি? না, স্কুলে যাবো কি করে, তখন তো বারান্দায় জায়গা ছিল না। ও বারান্দা জায়গা, ওই ফোনে আছে মনে হয়। দেখি এই রে, চোখে হাত ঢুকে গেছে, যা রে টানতে গিয়ে যা। না, ফোনটা কর, কে ফোন করেছ দেখ। হ্যালো, কে? শ্রীদেবী? হ্যাঁ, আরে বলো না, এখানে অটোগ্রাফ নেবে বলে কত লোক বসে আছে দেখো। ও সেই গানটা? হ্যাঁ, আমি মুখস্থ করেছি, এখান থেকে গাচ্ছি আর তুমি শুনে না। আরে ভালো লাগা কাছে আসা, এরই নাম ভালোবাসা। শালা গানের ঢং দেখলে বেরো আগে, বেরো। আরে নজর খারাপ, বেরো আগে, বেরো। আরে চাপড়া ওঠা। শালা কোটি দেখতি দেখ না, শালা কি বিচ্ছিরি দেখতি দেখ না। ওই যে ফের আসে, ও কি হচ্ছে? এবার সব খুলে দেবো। কেন দেখে গেছি? না না, আমি বলি কিলো 2 ইজ্জত দেওয়া যাবে। ইজ্জত বিক্রি হয় না, হ্যাঁ। এর মারের দরকার। ও বাবা রে, বেরো আগে, বেরো। হ্যাঁ, যাচ্ছি তো। ওই যে কি করে দেখ, তোর বইয়ের আর ফাঁকে বার করে ফ্রিজের মধ্যে রাখবি। শালা যন্ত্র যাচ্ছে দেখো, এইসব কোথাও গেলে মিঠুন না গিয়ে। আমি কি বলি শোনো, তুমি তো কারোর বাড়ির মেয়ে, এমন কিছু পোশাক পরো মানুষ যেন ভালো বলে। এমন একটা পোশাক পরে আছো, বাবা মার মুখ তো উজ্জ্বল হবে না, তার মুখ নিচে যাবে। এমন কিছু পোশাক পরবে বাবা মার মুখটা যেন উজ্জ্বল থাকে। সত্যি আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি ফেসবুকে ভালোর জন্য এতটাই নিচে নেমে যাব। দাদা তুমি আমাকে ক্ষমা করো দাদা, আজ থেকে আমি ফোনটা ভেঙে দিলাম। তোমরাও যেন এরকম ভুল করো না, তবে আমি আসি। হ্যাঁ, শালা যাওয়ার সময় সেই ভুল ভুলে না হাই হ্যালো করে জীবনটা শেষ করে দিল এরা। তুমি এখন আমার সামনে দাঁড়িয়েছো শুধুমাত্র তোমার কারণে। ওই ভাইরাল মিঠুনদের সাথে আমি একটা ভিডিও করে ভাইরাল হতে পারলাম না। একদম কথা বলবে না, কথা বলবে না। তুমি কতটা নিচে নেমে গেছো তুমি নিজে লক্ষ্য করে দেখেছো? তোমার ছেলে যখন মোড়ের মাথা যাবে, পাড়ার লোক যখন বলবে যে তোর মা কত নোংরা পোশাক পরে ভিডিও করছে, উত্তর দিতে পারবে? ওই ছেলে যখন স্কুলে যাবে, মাস্টাররা যখন বলাবলি করবে, ওই ছেলে যখন কাঁদতে কাঁদতে তোমার কাছে আসবে, প্রশ্নের উত্তর দিতে পারবে তো? এমন কিছু করো সমাজের মানুষ যেন ভালো বলে, স্বামীর মুখ যেন উজ্জ্বল থাকে, সন্তানের মুখ যেন উজ্জ্বল থাকে, এমন কিছু করে সমাজকে বুঝিয়ে দাও। শোনো, আমি জানি আমি ভিডিও করে যা ভুল করেছি এ ভুলের কোনো ক্ষমা হয় না, কিন্তু তুমি তো আমার স্বামী। আমি যদি কোনো ভুল করেই থাকি তুমি তোমার বাড়িতে নিয়ে গিয়ে কিছু কথা বলতে পারতে। এটাও ঠিক। আমি যদি বেশি ভুল করি তুমি আমার দুগা মারতে পারতে। এটাও ঠিক। এইভাবে সবার সামনে তুমি আমার অপমান করলে, আমার তো একটা সেন্টিমেন্ট আছে বলো। নেকির আবার সেন্টিমেন্ট। তুমি বারবার আমাকে অপমান করছো, আমি আর একদম থাকবো না। এই মুহূর্তে আমার বাপের বাড়ি চলে যাবো। যেদিন আমরা প্রয়োজন হবে আমাকে ডেকো, আমি আবার আসবো। সুন্দরী রাগ করে যেও না, যেও না গো ব্যথা দিও না। তুমি চলে গেলে আমি একা, কিছুতেই ভালো লাগে না। রাগ করো বেশ করো তাতে কি, আমি জানি কেন রেখেছি। ডাকলে যাবো আমি বলে, এমন সহজ আমি সুন্দরী রাগ করে যেও না, যেও না গো ব্যথা দিও না। তুমি চলে গেলে আমি একা, কিছুতেই ভালো লাগে না। রাগ করো বেশ করো তাতে কি, আমি জানি কেন রেখেছি। ডাকলে যাবো বলে, এমন সহজ আমি হুম হুম হুম